জানিয়ে সালাম জানিয়ে আমি একটা জিনিস শুধু বলতে চাই, 2026 সালের নির্বাচনে গৌরব গগৈ আহিছে। গৌরব সরকার প্রতিষ্ঠা হওয়ার সময়ের অপেক্ষা মাত্র। আমরা আমাদের অ্যাডভোকেট সাহেবা, আইনজীবী মমতা বেগম এবং যারা এই কংগ্রেস পার্টির সৈনিকরা সবাই মিলে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য প্রতিদিন এই সাউথ করিমগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন। আমি নিলাম বাজার এলাকার মানুষের কাছে করজোড়ে আবেদন করে বলতে চাই, আগামী দিন দল ডাইনামিক নেত্রীকে দলের মহিলা কংগ্রেসের দায়িত্ব দিয়েছেন, জেলা পরিষদের মতো প্রার্থী করেছেন। উনি প্রমাণ করে দিয়েছেন উনি মানুষের সাথে থাকেন বলেই মানুষ উনাকে বারবার বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। এবার আমার বিশ্বাস দিল্লির নেতৃত্ব আমাদের গৌরব গগৈ সাহেব এই করিমগঞ্জে ডাইনামিক একজন নেত্রীকে আপনাদের সামনে উপস্থাপনা করবেন। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করে বিজেপিকে উৎখাত করে প্রমাণ করে দিতে হবে যে সাউথ করিমগঞ্জের মানুষ ধর্মের রাজনীতিকে বিশ্বাস করে না। বাংলাদেশের খবর জানেন তো আপনারা? বাংলাদেশে কি মুসলিম হিন্দুকে মারছে? ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অনেক মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। আজ ভারতবর্ষ বাংলাদেশ প্রায় একই জায়গায়, সারা পৃথিবীর মধ্যে প্রায় একই জায়গায় এসে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশকে মাইনরিটির উপর অত্যাচার করার কারণে সারা বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ থুতু জানাচ্ছে। এবং জানেন তো, নরেন্দ্র মোদীজির সরকার আসার পর বাংলাদেশের ইকোনমিক গ্রোথ শেখ হাসিনার আমলে ইন্ডিয়ার সঙ্গে পাল্লা দিচ্ছিল। একটা সময় বাংলাদেশের ইকোনমিক গ্রোথ ইন্ডিয়ার থেকেও বেশি হয়ে গেছিল, কিন্তু আজ ধর্মের নামে রাজনীতি করে শেখ হাসিনাকে অনৈতিকভাবে শেখ হাসিনার পতন ঘটিয়ে, শেখ হাসিনার পতন হয়নি, অনৈতিকভাবে একটা ইন্টারিম সরকার ধর্মের সুরসুরি দিয়ে সেখানে তৈরি করে আজ বাংলাদেশকে পুরো দমে ডেস্ট্রয় করে দিয়েছে। এই ভারতবর্ষে এই যে বাংলাদেশে গত কিছুদিন আগে দীপু চন্দ্র দাসকে চালিয়ে পুড়িয়ে হত্যা করেছে, এরা কারা? আমি বলছি বাংলাদেশের একটা শিক্ষিত মুসলিম ছেলে যে পাইলটের ট্রেনিং নিচ্ছে বাইরে, সে ফেসবুক লাইভ করে বলছে যে তোমরা কি করছো? যারা কট্টর মৌলবাদী, যারা জামাতের দল, তাদেরকে কি বলেছে? তোমরা সামনে নির্বাচন, তাই নির্বাচনে জিতার জন্য একটা মাইনরিটি, একটা হিন্দু ছেলেকে আক্রমণ করে সমস্ত বাংলাদেশকে ধ্বংস করছো, বাংলাদেশকে শেষ করে দিচ্ছ। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে ছি ছি করছে। এই বাংলাদেশে কোন মুসলিম হিন্দুকে মারেনি, মেরেছে রাজনীতি একটা মাইনরিটি ছেলেকে মেরেছে। ঠিক সেইভাবে আমাদের ভারতবর্ষে ধর্মের নামে সুরসুরি দিয়ে ক্ষমতায় আসতে চাইছে, ক্ষমতায় আসছে। দুবার ক্ষমতায় এসছে দিল্লির গদিতে নরেন্দ্র মোদীজির সরকার,
কি বলছেন?